আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, এমন একজন মানুষকে দেখাবো যেটা আপনার সবাই তাকে চেনেন, তবে তার সম্মান আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছেন সেটুকু আপনাদেরকে দেখাবো। আপনারা একটু অপেক্ষা করেন। একটা কথা মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করেন, যাকে ইচ্ছা সম্মান বাড়িয়ে দেন। কাজেই কেউ কাউকে অপমানিত আর সম্মান দিতে পারে না। আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না। হতে পারে সাময়িক সময়ের জন্য তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা তাকে দুনিয়াবি ক্ষতিগ্রস্ত করতে পারে কেউ, সেটাও আল্লাহর পক্ষ থেকে যতটুকু নির্ধারণ করা আছে ঠিক ততটুকুই, তার বেশি হবে না। আপনাদেরকে যার কথা বলছি আপনারা সবাই তাকে চেনেন, তাকে আমি এখন দেখাবো। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ডক্টর জাকির নায়েক সাহেব। আপনারা দেখেন যে আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখালাম এতটুকু যথেষ্ট। আর এখানে কি হচ্ছে, তাকে কতটা সম্মান দেওয়া হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। তো আমি মূল বিষয়টা যেটা বলতে চাই সেটা হলো, এই ডক্টর জাকির নায়েক সম্পর্কে মানুষ কত কথা বলেছে, কত মন্তব্য করেছে। বিশেষ করে আমাদের দেশের বা অন্যান্য দেশের হুজুরেরা, বিশেষ করে হুজুর টাইপের মানুষেরা কষ্ট লেগেছে সেখানেই, যে হুজুররা তার বিরোধিতা করেছে। হতে পারে তার মাসলাগত কারণে, বা তার একটা মাসালা তার ভালো লাগে নাই, বিভিন্ন কারণে। আরও একটা ব্যাপার হচ্ছে, তিনি টাই কোট পরা একজন মানুষ কেন এত ফতোয়া দেবে, কেন এত কথা বলবে, এটা ভালো লাগে না অনেক হুজুরের। তাকে ইহুদিদের দালাল বলা হয়েছে। আপনি কি কল্পনা করতে পারেন ইহুদিদের দালাল? ইহুদিদের দালাল যিনি, সে তো মানুষকে ইহুদির ধর্মের প্রতি আহ্বান করবে, বা সেই দাওয়াত দিবে, মানুষকে ইহুদি বানাবে। কোনো মানুষকে ইহুদি বানানোর কারণে দেশ থেকে বিতাড়িত হতে দেখেছেন কখনো? ইন্ডিয়ার মতো রাষ্ট্র থেকে, ইন্ডিয়ার মতো দেশ থেকে ইন্ডিয়ার মানুষ যদি ইহুদি হয় তাদের কোনো সমস্যা নাই। সমস্যা একটা জায়গায়, যদি মুসলমান হয়। আজকে তিনি যদি ইহুদিদের দালাল হতেন আর ইহুদির পক্ষে মানে দাওয়াত দিতেন, তাহলে আজকে তাকে দেশ ত্যাগ করতে হতো। দেশ ত্যাগ করতে হতো। সেই হুজুররা কোথায়? সেই যে ওই যে কি বলবো, মানে ই মার্কা হুজুর, মানে ভাষা আসতেছে না যে ওদেরকে আমি কি বলবো, কোন ভাষায় বলবো। কিছু আহাম্মক মার্কা, মূর্খ, গণ্ড মূর্খ মার্কা হুজুর যারা এই বিরোধিতা করেছে, ওই সমস্ত আবাল্লা যারা কখনোই কোনোদিনও মানে ইসলামের এত খেদমত করতে পারে নাই, তারাই বেশি তার বিরোধিতা করেছে। আজকে ইসলামের কথা বলার কারণে তার বাড়ি গাড়ি, তার সহায় সম্পত্তি যা ছিল সব বাজেপ্ত করে নিয়ে গেছে, সব কিছু দখল করে নিয়েছে ইন্ডিয়ান সরকার, আর তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। সেগুলোর কি, যেই সমস্ত যারা বিরোধিতা করেছে তাদের কি টনক নড়ে নাই যে এই বেচারা সব ছেড়ে চলে গেল কোথায়? তারপরও কিছু শ্রেণীর মানুষ তাকে নিয়ে কটাক্ষ করে যে তার দোষের কারণে, তার অপরাধের কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। ওই যে বিরোধিতা করবে, তাদের যে এই বিরোধিতা করবে, সেই বিরোধিতা তারা হচ্ছে মূল লক্ষ্য। এটা হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান কি কমিয়েছেন? না, তার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। কোথায় কাবার ইমাম সাহেবরা, কাবার সম্মানিত মানুষ, তাকে মক্কা সম্মানিত মানুষ তাকে কত শ্রদ্ধা সম্মান জানায়। মালয়েশিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ তাকে সম্মান শ্রদ্ধা জানায়। কই? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। হ্যাঁ, মানে শুধু শুধু হিংসা বিদ্বেষ, হিংসামি করে শুধু শুধু।